সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বর্তমানে সাতক্ষীরা জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কতভাগ মানুষের সমর্থন রয়েছে। গতকাল সাতক্ষীরা জেলার একটি ফেসবুক গ্রুপে, যেটা সাতক্ষীরা জেলার মানুষের জন্য যে ফেসবুক গ্রুপটি রয়েছে, প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। এই জনমত জরিপে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলার ১,৫,৯৭১ জন ভোটার ভোট দিয়েছে। সাতক্ষীরা জেলাটি বাংলাদেশের অন্যতম একটি বিচিত্র জেলা বলা যায়, যেটা হচ্ছে ভোটারের সমর্থনের দিক থেকে। বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে সাতক্ষীরা, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা রয়েছে ব্যাপক হারে। আর আপনি সাতক্ষীরা জেলাকে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজধানীও বলতে পারেন। জাতীয় পার্টিরও ব্যাপক জনসমর্থন রয়েছে সাতক্ষীরা জেলায়, অর্থাৎ রংপুর বিভাগের বাইরে একমাত্র জেলা হচ্ছে এই সাতক্ষীরা জেলা, যেখানে জাতীয় পার্টি কোনো একটি জেলাতে এত বিশাল পরিমাণ শক্তিশালী। তাছাড়া এখানে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও একটি শক্ত ভিত্তি রয়েছে। তো আমরা এখন দেখে নেব যে বর্তমানে সাতক্ষীরা জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির প্রতি এই জেলার মানুষ কত ভাগ সমর্থন জানাচ্ছে। তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রায় প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। এই রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, তারপর রয়েছে এবি পার্টি, তাছাড়া রয়েছে গণ অধিকার পরিষদ, তারপর রয়েছে বাম রাজনৈতিক দলগুলো, এছাড়া রয়েছে খেলাফতে মজলিস, তারপরে তারা জরিপে রেখেছে এনসিপি কে, তারপরে রেখেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে। তো মূলত এই প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকেই তারা রেখেছে এবং এই জরিপে সাতক্ষীরা জেলার ১,৫,৯৭১ জন ভোটার অংশগ্রহণ করেছিল। তো সাতক্ষীরা জেলায় আসলে কোন দলের প্রতি কত ভাগ জনসমর্থন রয়েছে, এবং আরেকটি কথা বলে রাখি, এই জনমত জরিপে যে ফলাফলটি উঠে এসেছে সেটাই কিন্তু সাতক্ষীরা জেলার বর্তমান বাস্তব চিত্র। আর জনমত জরিপটি ছিল অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ, এবং আপনারা শতভাগ বিশ্বাস করতে পারেন যে এই জনমত জরিপ অনুযায়ী কিন্তু বর্তমানে সাতক্ষীরা জেলার জনসমর্থন রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই যে বর্তমানে সাতক্ষীরা জেলায় কোনো দলকে ভোট দিতে চায় না, অর্থাৎ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না, এমন কত মানুষ রয়েছে সাতক্ষীরা জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলায় প্রায় ১% মানুষ রয়েছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না, অর্থাৎ এখানকার প্রায় ১,৫,৯৭১ জন ভোটারের মাঝে প্রায় ১১১৪ জন ভোটার তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না বা ভোট দেবে না। তারপর চলুন দেখে নিই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটিও বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এবং এই দলটির প্রতি সমর্থন রয়েছে সাতক্ষীরা জেলার প্রায় ২% মানুষের, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ২% ভোটার ইসলামী আন্দোলনকে সমর্থন করে, অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২৬৩৯ এর মতো ভোট। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরাতে মোটামুটি একটু জনপ্রিয়তা রয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল। এই এনসিপির প্রতি সমর্থন জানাচ্ছে সাতক্ষীরা জেলার কতজন ভোটার। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সাতক্ষীরা জেলায় কোনো সমর্থন নেই, অর্থাৎ 0% ভোটারের সমর্থন পেয়েছিল এই জরিপে জাতীয় নাগরিক পার্টি। মাত্র ৪২ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ নির্বাচনেও কোন রকমের সমর্থন এনসিপি সাতক্ষীরা থেকে একদম পাওয়ার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখে নিব যে খেলাফতে মজলিস এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে কত ভাগ ভোটার। আপনারা দেখতে পাচ্ছেন খেলাফতে মজলিসে কিন্তু ১%-এরও অনেক বেশি সমর্থন রয়েছে। তো খেলাফতে মজলিস এই দলটিও একটি ছোট দল বাংলাদেশে। দেখা যাচ্ছে এনসিপির তুলনায় অনেক বেশি এগিয়ে আছে খেলাফতে মজলিস। যেখানে এনসিপি মাত্র ৪২ ভোট পেয়েছে, সেখানে খেলাফতে মজলিস পেয়েছে ১৫৬৮ এর মতো ভোট। তো বোঝা যাচ্ছে সাতক্ষীরা জেলাতে খেলাফতে মজলিসের একটি ভালো জনসমর্থন রয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের রাজনৈতিক দল। তো এই নুরুল হক নূরের এই দলটির প্রতি সমর্থন জানাচ্ছে সাতক্ষীরা জেলার কত ভাগ মানুষ। তো এই জরিপে নুরুল হক নূরও তেমন সমর্থন পায়নি। নুরুল হক নূরও পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের গণ অধিকার পরিষদ পেয়েছে
858 এর মতো ভোট। তো আগামী নির্বাচনে এই সাতক্ষীরা জেলাতে কিন্তু নুরুল হক নূর প্রার্থী দিলে তারা হয়তো অল্প কিছু ভোট পেতে পারে। এরপর আমরা দেখে নেব বাম রাজনৈতিক দল। এই দলগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে সাতক্ষীরা জেলার কত ভাগ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন বাম রাজনৈতিক দলগুলোর সারা দেশে অল্প কিছু জনসমর্থন থাকলেও এই সাতক্ষীরা জেলাতে তাদের ভালোই জনসমর্থন রয়েছে। অর্থাৎ সাতক্ষীরা জেলার 2% মানুষ বাম গণতান্ত্রিক জোট কাস্তেকে সমর্থন করছে। তো বাম গণতান্ত্রিক জোট কাস্তে, কমিউনিস্ট পার্টি বা পিসিবি এই রাজনৈতিক দলগুলোর কিছুটা প্রভাব রয়েছে সাতক্ষীরা জেলায়। জরিপে দেখা যাচ্ছে 2% ভোটের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের বাম গণতান্ত্রিক জোট কাস্তে পেয়েছে 2479 এর মতো ভোট। তো যার কারণে জনমত জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি এই জেলার 2%-এরও অধিক মানুষ তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে এবং এই সমর্থনের হার প্রায় 2479টি, অর্থাৎ 2479 জন ভোটার তারা কিন্তু বাম রাজনৈতিক দলগুলোকে সমর্থন করছে। পর আমরা দেখে নেই এবি পার্টি। এবি পার্টির প্রতি সমর্থন একেবারেই নেই বললেই চলে এবং তারাও 1%-এর অনেক কম ভোট পেয়েছে। তো 329টি ভোট পেয়েছে এবি পার্টি। তো বলা যাচ্ছে যে কম ভোট পেলেও জাতীয় নাগরিক পার্টির তুলনায় মোটামুটি একটু ভালো ভোট পেয়েছে এবি পার্টি। তো এ পর্যায়ে আমরা দেখব জাতীয় পার্টির প্রতি সমর্থন জানাচ্ছে কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে সাতক্ষীরা জেলার প্রায় 12% মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি 12% ভোটারের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 13,543 ভোট। তো বোঝা যাচ্ছে জাতীয় পার্টির ভালোই একটি দাপট রয়েছে সাতক্ষীরা জেলাতে। তো 1,05,971 জন ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে 13,543 ভোট। কোনো একটি জেলায় 12% ভোট যদি জাতীয় পার্টি পায়, এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার বোঝাই যাচ্ছে। তো সাতক্ষীরা জেলায় জামায়াতে ইসলামের প্রতি সমর্থন জানাচ্ছে কত শতাংশ ভোটার। তো সাতক্ষীরা জেলাতে জামায়াতে ইসলামের সমর্থনে রয়েছে প্রায় 35% ভোটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামের প্রতি তো সাতক্ষীরা জেলার প্রায় 35% ভোট পড়েছে জামায়াতে ইসলামের বক্সে, যেখানে এই জরিপে জামায়াতে ইসলামের প্রতি সমর্থন 35%, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 37,153 ভোট। তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই জেলাতে বিএনপিরও ভালো সমর্থন রয়েছে, যেটা জাতীয় পার্টির চেয়ে বেশি। জাতীয় পার্টি পেয়েছিল 12% ভোট, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 14% ভোট, অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 15,610 ভোট এর মতো। তো বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও সাতক্ষীরা জেলায় মোটামুটি ভালো জনপ্রিয়তা রয়েছে। বোঝা যাচ্ছে জামায়াতে ইসলামীর যে ভোট রয়েছে সাতক্ষীরাতে, বিএনপির তার অর্ধেকও নেই, যার কারণে বিএনপি যে পরিমাণ ভোট পাবে সাতক্ষীরা জেলায়, আর ওই জেলাতে বিএনপি তার অর্ধেক ভোটও পাবে না। তো সাতক্ষীরা জেলার এই 4টি আসনই বলা যায় জামায়াতের জন্য একেবারেই ফিক্সড। তো এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাচ্ছে সাতক্ষীরা জেলায় কত শতাংশ ভোটার। তো সাতক্ষীরা জেলাতেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 28% ভোটার। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বিভাগ এবং জেলাগুলোতে বিভিন্ন এলাকায় বিভিন্ন দলের দাপট থাকে। যেমন এই জেলাতে জামায়াতে ইসলামের দাপট সবচেয়ে বেশি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা যদি নির্বাচন করে, এখানেও বাংলাদেশ আওয়ামী লীগ সহ সব দলকেই হারিয়ে দেওয়ার সমর্থন রাখে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 28% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থান অবস্থান করে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 30,636 এর মতো ভোট। 30,636 জন ভোটার সাতক্ষীরা জেলা থেকে জানিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো এই জেলাতে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৃতীয় স্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং চতুর্থ অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। তো বন্ধুরা, এই জরিপ সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো আপনি যদি সাতক্ষীরা থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই আপনার জেলায়
কোন রাজনৈতিক দল জনপ্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।